শুভ সকাল। আজ আমি আপনাদের সামনে এমন একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি যা আমাদের দেশের প্রতিটা মধ্যবিত্ত পরিবার আর কোটি কোটি তরুণকে প্রতিনিয়ত তাড়া করে বেড়াচ্ছে। আচ্ছা, আমরা সবাই তো মনে করি একটা উচ্চশিক্ষার ডিগ্রি মানেই জীবনের সফলতা আর নিশ্চিত একটা ক্যারিয়ার, তাই না? কিন্তু আজ আমরা এই ধারণার পেছনের বাস্তব সত্যটা উন্মোচন করব। আমাদের আজকের আলোচনার বিষয়, ইজ ইউর ডিগ্রি আ লায়াবিলিটি? দ্য রাইজিং কস্ট অফ এডুকেশনাল ইনফ্লেশন ইন বাংলাদেশ। মূল আলোচনায় যাওয়ার আগে আমাদের বুঝতে হবে শিক্ষাগত মূল্যস্ফীতি বা এডুকেশনাল ইনফ্লেশন আসলে কি। দেখেন, বাজারে যখন টাকার সরবরাহ বেড়ে যায় কিন্তু পণ্যের উৎপাদন বাড়ে না, তখন পণ্যের দাম বেড়ে যায়। একে আমরা বলি অর্থনৈতিক মূল্যস্ফীতি। ঠিক একইভাবে বাজারে যখন ডিগ্রির সংখ্যা হুড় করে বাড়তে থাকে কিন্তু সেই ডিগ্রির মান বা কর্মসংস্থান বাড়ে না, তখন ডিগ্রির আসল মূল্যটা কমে যায়। আজ থেকে 25 বছর আগে যে চাকরির যোগ্যতা চাওয়া হতো এইচএসসি, আজ সেখানে মাস্টার্স পাস করা চাকরি প্রার্থী খোঁজা হচ্ছে। ডিগ্রি এখন আর কোনো যোগ্যতা নয়, এটা সির্ফ এন্ট্রি পাস হয়ে দাঁড়িয়েছে। আমাদের দেশে সার্বিক বেকারত্ব যেখানে মাত্র 3.5% কাছাকাছি, সেখানে উচ্চশিক্ষিত বা গ্রাজুয়েটদের বেকারত্বের হার প্রায় 13.5%। অর্থাৎ একজন মানুষ যত বেশি পড়াশোনা করছে তার বেকার থাকার ঝুঁকি আমাদের দেশে তত বেড়ে যাচ্ছে। আমাদের বেকার গ্রাজুয়েটদের প্রায় 62% এসেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কলেজ থেকে। বিষয়ভিত্তিক দিক থেকে রাষ্ট্রবিজ্ঞানে বেকারত্ব 23%, লাইব্রেরি ম্যানেজমেন্টে 20.57%। কিন্তু টেকনিক্যাল বিষয়ে যেমন ইংরেজি 0.1%, ফিনান্স বা ইকোনমিক্সে বেকারত্বের হার 1%-এরও নিচে। অর্থাৎ বাজার যা চাচ্ছে আমরা তরুণদের তা দিতে পারছি না। তাহলে সমস্যাটা কোথায়? কেন ডিগ্রি আজ সম্পত্তির বদলে দায় অথবা লায়াবিলিটি হয়ে উঠেছে? এর পেছনে 4টি মূল কারণ রয়েছে। প্রথম কারণ, থিওরি সর্বস্ব শিক্ষা। আমাদের শিক্ষা ব্যবস্থা জিপিএ 5 বা সিজিপিএ ফোকাসড। মুখস্থ বিদ্যায় আমরা ফার্স্ট হচ্ছি, কিন্তু প্রবলেম সলভিং বা ক্রিটিক্যাল থিঙ্কিং শিখছি না। সেকেন্ড, আধুনিক কারিকুলামের অভাব। গ্লোবাল মার্কেট যেখানে এআই আর ডাটা সায়েন্স নিয়ে চলছে, আমাদের অনেক বিশ্ববিদ্যালয়ের সিলেবাস এখনো সেই মান্দাতার আমলের। 3, সফট স্কিলের ঘাটতি। ভালো ইংরেজি বলতে না পারা, প্রেজেন্টেশন দিতে না পারা অথবা ইমেল কমিউনিকেশন সঠিকভাবে না জানার কারণে কর্পোরেট রেসে আমাদের তরুণরা অনেকটাই পিছিয়ে। চতুর্থ, বিসিএস আর সরকারি চাকরির মোহ। জীবনের সবচেয়ে মূল্যবান 5 থেকে 6টি বছর লাখো তরুণ একটা শুধু পরীক্ষার পেছনে ব্যয় করছে। এই সময় তারা কোনো রিয়েল ওয়ার্ল্ড এক্সপেরিয়েন্স অথবা দক্ষতা অর্জনের দিকে মনোযোগী দিচ্ছে না। দেখেন, আমরা যদি শুধু সমস্যার কথা বলি তাহলে শেষ করতে পারবো না। এর সমাধানও আমাদের হাতেই আছে। এই সংকট থেকে বের হইতে হলে আমাদের 3টা জায়গায় বড় পরিবর্তন আনতে হবে। প্রথমত, আমাদের নিয়োগকর্তাদের সনদের কাগজের চেয়ে প্র্যাকটিক্যাল স্কিল বা পোর্টফোলিও দেখে চাকরি দেওয়ার সংস্কৃতি চালু করতে হবে। দ্বিতীয়ত, আমাদের সাধারণ বিএ এমএ ডিগ্রির পেছনে অন্ধের মতো না ছুটে শর্ট টার্ম টেকনিক্যাল কোর্স, কোডিং, কারিগরি শিক্ষা, টিভিইএটি ইত্যাদি দিকে ঝুঁকতে হবে। তৃতীয়ত, ইন্ডাস্ট্রি এবং একাডেমিয়ার মধ্যে সেতু বন্ধন তৈরি করতে হবে। দেশের বড় বড় শিল্প প্রতিষ্ঠানগুলোর কি কি ধরনের শ্রমিক প্রয়োজন, কি কি ধরনের কর্মী প্রয়োজন, সেই অনুযায়ী আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর সিলেবাস নতুন করে সাজাতে হবে। আজ এইটুকুই। অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে নতুন কোনো আলোচনা নিয়ে। ভালো থাকবেন।